সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন নিবেদন, আজকে নতুন ভিডিও শুরু করছি ভেজিটেরিয়ান বাবুর। আমরা এখন বসে আছি টোটোতে, ওয়েট করছি একটা ট্রেন ঢুকবে। তো তারপর টোটো ফুল হবে, দেন টোটো ছাড়বে। আগের দিন জার্নি শেষ করলাম কৃষ্ণনগর স্টেশনে। দেয়ার আফটার রীতা এলো এবং স্টেশন থেকে বেরিয়ে আমি আর রীতা এখন টোটোতে বসে আছি। এখান থেকে যাব কৃষ্ণনগর বাস স্ট্যান্ড, সেখান থেকে শান্তিপুরের বাস ধরবো এবং রিচ শান্তিপুর। দেন আমরা কি করি না করি, কি কি এক্সপ্লোর করছি তোমাদেরকে সবটা দেখাবো। তো চলো, লেটস গো। দেখা হচ্ছে শান্তিপুরে। ইন বিটুইন রাস্তার বিবরণ দিতে দিতে যাবো। চলো গাইজ, আমাদের টোটো ছেড়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর এখন আমরা যাব কৃষ্ণনগর বাস স্ট্যান্ড এবং সেখান থেকে বাসে চেপে আমরা আবার এই পথে ফিরেই কাশিমবাজার স্টেশনের কাছ ঘেঁষেই মেন রোড ধরে তারপর যাব শান্তিপুর। ইয়েস, তো এখন এখান থেকে বাস স্ট্যান্ড গিয়ে বাসে চেপে আবার মেন রোড অবধি যেতে অনেকটা সময় লাগবে, কারণ কৃষ্ণনগরের রাস্তা প্রচণ্ড জ্যাম হয়, মানে খুব ন্যারো রাস্তাগুলো, যার জন্য জ্যামে পড়ে গেলে খুব সমস্যা হয়। তো আমি এর আগেও ফেস করেছি এই ধকল, তো জানি মোটামুটি বিষয়টা কীরকম কি হতে পারে। রাস্তা কিছুটা খারাপ ছিল, যার জন্য ভিডিও করতে পারলাম না স্টেশন থেকে আসার পথে। তো এখন আমরা পার করলাম কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়। পোস্ট অফিস মোড় থেকে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। এখন পৌঁছে গেছি পুরনো বাস স্ট্যান্ড, কৃষ্ণনগর পুরনো বাস স্ট্যান্ড। এখান থেকে শান্তিপুরের গাড়ি ধরবো, দিয়ে যেতে থাকবো। এই যে কাকার কাছ থেকে আমরা চিড়ে ভাজা কিনে নিলাম। সকাল থেকে খাওয়া দাওয়া করা হয়নি, তো এখন একটু খাবার দাবার করে নিই। চিড়ে ভাজা বেশ ভালোই লাগবে আশা করি। বাস ছেড়ে দিয়েছে আমাদের, দেখো, দেখতেই পাচ্ছ। বেশ মচমচে আছে, দারুণ লাগছে। সকাল সকাল খালি পেটে তেল নুন ছাড়া, নুন ছাড়া নয়, তেল ছাড়া খাবার বেশ দারুণ। পেটের পক্ষে, শরীরের পক্ষে, পেটের জন্য খুব ভালো। খিদেও পেয়েছিল, বাম্পু খিদে পেয়েছিল। দারুণ। চলো খেয়ে নিই, তারপরে আবার ভিডিও করছি। আমরা আবার কৃষ্ণনগর স্টেশনের কাছে পৌঁছে গেছি। এখানে কৃষ্ণনগরের কাছে যে রেলগেটটা রয়েছে সেই রেলগেটটা পার করছি। আর অ্যাকচুয়ালি আমরা যখন টোটোতে যাচ্ছিলাম, টোটো দাদা বললো যে তোমরা এই রেলগেট থেকেই বাস ধরে নাও, কিন্তু আমরা দেখলাম যে যেহেতু বাস জার্নি, তো একটু বসে যাওয়াটাই বেটার, কারণ বাসে এত হাঁটুনি হয় যে দাঁড়িয়ে যাওয়াটা মুশকিল। এবং এখান থেকে যদি উঠতাম রেলগেট থেকে, তাহলে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হতো, সিট হয়তো পেতাম না। তাই জন্য আমরা দেখলাম যে একটু জার্নি করে বাস স্ট্যান্ড যাওয়াটাই বেটার হবে। তো আমরা বাস স্ট্যান্ডে গেলাম এবং সেখান থেকে সিট ধরেই এলাম। এবং মানে সিটের এমনই অবস্থা যে একেবারে পেছন সিটে জায়গা পেয়েছি। মানে বাস স্ট্যান্ডে গিয়েও রীতিমতো সিট ছিল না। তো আলটিমেটলি একেবারে লাস্ট সিটে ঝাঁকুনি খেতে খেতেই যেতে হবে। কৃষ্ণনগরের রাস্তা তো একবারে কিছু বলার নেই, মানে আলাদাই লেভেলের রাস্তা। এখানে মানে একবার এদিক একবার এদিক, এই ব্রেক ডান্স করতে করতেই যাওয়া হচ্ছে আমাদের। টোটোতেও তাই করলাম, একবার এদিক একবার এদিক, আর ধাপ 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 করে বাসের শব্দ হচ্ছে। তো এই আর কি। রাস্তা দিয়ে যাওয়ার পথে এখানে দেখছি আজকে হাট বসেছে সম্ভবত। আর এটা কৃষ্ণনগরে সম্ভবত বৃহস্পতিবারের হাট, যা মনে হচ্ছে। হ্যাঁ,
কারণ অনেকটা লাইন জুড়ে দোকানপাটগুলো বসে আছে এবং মানুষজন কেনাকাটা করছে। সামনেই পুজো, তো অনেকে হয়তো পুজোর কেনাকাটাও করছে এবং দারুণ কনজেস্টেড এরিয়া। এটা বোধহয় মার্কেট, সম্ভবত কৃষ্ণনগর মার্কেট। প্রচুর লোকের সমাগম, রাস্তায় গাড়ি ঘোড়াও প্রচুর। মানে 10 মিটার এগোচ্ছি তো 20 মিটার পিছিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। একটুখানি এগোচ্ছে আবার থেকে যাচ্ছে, এত জ্যাম। এই যে এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু ব্যবসায়ী দাদারা এই হাট থেকেই কিছু জিনিসপত্র কিনে বাসে উঠলো এবং এই যে আরো মালপত্র চাপছে বাসে। বাসে মোটামুটি ভালোই ভিড় আছে, সবকটা সিটি ফুল। তো এখন আমরা কৃষ্ণনগর শহরের রাস্তা ছেড়ে হাই রোডে উঠে গেছি। হাই রোডেও হালকা জ্যাম আছে। আর তোমাদের সাথে একটা গল্প শেয়ার করে নিই। সেটা হচ্ছে আমি ফার্স্ট কৃষ্ণনগর এসেছিলাম লকডাউনের সময়। তার আগে কখনো কৃষ্ণনগর শহরে নামিনি কিংবা কোথাও স্টে করিনি। তো লকডাউনের সময় হয়েছিল কি, আমি থিয়েটারের কাছে বারাসাত গেছিলাম। সেই বারাসাত থেকে ফেরার সময় আমার ট্রেনটা এনিহাও মিস হয়ে গেছিলো, লাস্ট যে ট্রেনটা ছিল। এবং তখন তো লকডাউনের সময় খুব সমস্যায় পড়ে গেছিলাম। তো তখন আমি কী করলাম, এই কৃষ্ণনগরে এক দিদির বাড়ি আছে, থিয়েটার সূত্রেই পরিচয় সেই দিদির সাথে। তো সেই দিদিকে কল করলাম এবং দিদিকে জানাই যে দিদি এরকম আমি একটু সমস্যায় পড়ে গেছি। তো দিদি আমাকে জানায় যে তুমি আমার বাড়িতে চলে এসো, কোনো অসুবিধা নেই। তো সেই দিন আমি অনেকটা রাত করে মোটামুটি কৃষ্ণনগর নেমেছিলাম এবং ওই দিদির বাড়িতে ছিলাম। তো এটা একটা প্রথম এক্সপিরিয়েন্স কৃষ্ণনগরে থাকা। এবং তারপরে আরেকটা ঘটনা, খুব মজার ঘটনা এবং খুব সমস্যাজনক ঘটে। আমি, রীতা আর রীতার বর মানে আমার বন্ধু দিব্যেন্দু, আমরা তিনজনে বাইকে করে বগুড়া গেছিলাম এবং বগুড়া থেকে শান্তিপুর হয়ে কৃষ্ণনগর হয়ে আমরা বাড়ি ফিরছিলাম। তো তখন রীতা আর দিব্যেন্দু ছিল একটা বাইকে, আমি ছিলাম আর একটা বাইকে। তো দুটো বাইকেরই হয় পলিউশন না হলে ইন্স্যুরেন্স ফেল হয়ে গেছিল। আমাদেরকে ট্রাফিক পুলিশে ধরে এবং দৌড়ে প্রায় 1 ঘন্টা অবধি আমাদেরকে 1 থেকে 1.5 ঘন্টা আমাদের আটকে রেখেছিল। শেষমেশ ফাইন দিয়ে তারপর আমরা সেখান থেকে ছাড়া পাই। তো এটা একটা বিটার এক্সপিরিয়েন্স। তো তারপর থেকে তো আমি যদিও বা আমার বাইক ছিল না, ওটা পিকুই বাইক ছিল, মানে দিব্যেন্দুর বাইক ছিল। তো তারপর থেকে তো আমি কখনোই গাড়ির কাগজপত্র ওকে ছাড়া আমি রাস্তায় বেরোই না, কারণ ট্রাফিক পুলিশ ধরলেই কেস খেয়ে যাব। তো এই ছিল কৃষ্ণনগর শহরের সাথে আমার দুটো খুব মেমোরি, খুব স্ট্রং মেমোরি। একটা হচ্ছে ফার্স্ট টাইম কৃষ্ণনগর থাকা, আরেকটা হচ্ছে কৃষ্ণনগর ঘুরতে এসে কৃষ্ণনগর ট্রাফিক পুলিশের হাতে পাকড়াও ধরা পড়ে যাওয়া। ঠিক ধরা পড়ে যাওয়া বলবো না, কৃষ্ণনগর ট্রাফিক পুলিশের কাছে পাকড়াও হওয়া। তো এই ছিল মোটামুটি। এখন আমরা যাচ্ছি হাই রোড দিয়ে। আচ্ছা, এই হাই রোড দিয়ে যাওয়ার একটা গল্প বলি। সেটা হচ্ছে যে আমি 2019 সালে বাইক নিয়ে কলকাতা গেছিলাম। তো তখন আমি একবারেই আর্ন করা বাইক চালানোতে নতুন বাইক কিনেছিলাম এবং সেটাও একটা এক্সপিরিয়েন্স, একটা মেমোরি, বিটার মেমোরি, বিটার এক্সপিরিয়েন্স। তো এই পথেই গেছিলাম, তখন রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। তো এখন সেই রাস্তা দেখছি অনেক ডেভেলপ এবং হাইওয়ে সম্প্রসারণ করে দারুণভাবে কাজ করা হয়েছে, দেখে বেশ ভালোই লাগছে।
আর তখন গেছিলাম, তখন রাস্তার অবস্থা পুরো যাতা ছিল, একবারে যাতা। हम चले बहारों में गुनगुनाती राहों में धड़कने भी तेज है अब क्या करे ओ वक्त है तो जीने दे दर्द है तो सीने दे ख्वाहिशें अनजान है अब क्या करे। উফ, বাপরে বাপ, যাচ্ছে তাই গরম। বাস থেকে নামলাম, বাসে পুরো মানে ডিম সেদ্ধ হওয়ার মতো হয়ে যাচ্ছিলাম, এরকম অবস্থা। এখন আমি দাঁড়িয়ে আছি এই যে, ওই যে দেখা যাচ্ছে শান্তিপুর জংশন স্টেশন, একবারে স্টেশনের কাছেই, স্টেশন গেটে নামলাম। এই যে দূরে দেখা যাচ্ছে একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, আর এই শান্তিপুর জংশন। তো এখান থেকে এখন যাব স্বাধীনদার বাড়ি। ওখানে গিয়ে ওখানে লিমা রয়েছে, লিমার বর রয়েছে, প্রভাকর রয়েছে, স্বাধীনদা আছে কিনা জানি না, দাদা হয়তো ডিউটি যে চলে যেতে পারে। স্বাধীনদার মেয়ে আছে, বৌদি আছে। তো আমি আর রীতা রয়েছি এখানে। রীতা ভাইজির জন্য কিছু জিনিসপত্র কিনছে, চকলেট বগেরা কিনছে। তো আমরা এই কেনাকাটা করে তারপর যাব স্বাধীনদার বাড়ি। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার নেক্সট এপিসোডে থাকবে আমাদের শান্তিপুর ঘোরা, আমাদের আনন্দ হই হুল্লোড়। এই ব্যাস, চলো টাটা, সবাই ভালো থেকো।